বৃন্দাবনে আজকে দ্বিতীয় দিন। সকালে আমি প্রথম দর্শন করলাম শ্রীধাম গোদা বিহার মন্দির। এই মন্দির বৃন্দাবনের জ্ঞানগুদারি অঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক আধ্যাত্মিক মন্দির। এটি মূলত হিন্দু ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবত মহাপুরাণের পঞ্চম অধ্যায়ের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। এর স্থাপত্যশৈলে মানুষের স্বর্গলাভের যাত্রা ও লক্ষ্মীনারায়ণের চরণে কীভাবে নিজেকে সমর্পণ করবেন তারই ধাপগুলোকে এইখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই সেই স্থান যেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং গোপীদের সঙ্গে রাসলীলা করতেন। মন্দির চত্বরে প্রায় 200টি ভাস্কর্য রয়েছে। এর মধ্যে বিভিন্ন দেবদেবী, সাধুসন্ত ও বিভিন্ন আধ্যাত্মিক গুরুদের মূর্তি রয়েছে। বৃন্দাবনে প্রায় প্রত্যেকটি মন্দির ভোর 5টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে। এইখান থেকে খানিকটা দূরে আছে বংশীবট মন্দির, যাকে অনেকেই মহারাস স্থল নামে বলে থাকেন। যমুনার তীরে এই পবিত্র স্থানেই শ্রীকৃষ্ণ বটগাছের ডালে বসে তার মোহন বাঁশি বাজিয়ে গোপিনীদের মোহিত করে রাখতেন। সেই বটগাছ আজও এখানে একইভাবে দাঁড়িয়ে আছে। এই বটগাছে ভক্তরা কান পাতলে আজও সেই বাঁশির সুর শুনতে পান। কথিত আছে স্বয়ং ভগবান শিব শ্রীকৃষ্ণের এই লীলা স্বচক্ষে দর্শন করার জন্য এই স্থানে আসেন গোপিনীর ছদ্মবেশে। তারপর থেকেই মহাদেব গোপেশ্বর নামে এইখানে পূজিত হন। বটবৃক্ষের পাশেই আছে তার মন্দির। এখন আমি রয়েছি বংশী বটের সামনে। এটা দেখতে পাচ্ছেন সেই বট যেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং বাঁশি বাজাতেন। আপনাদেরকে একটু কাছ থেকে দেখেন, এইটি হয়েছে সেই বংশী বট। ভারী সুন্দর জায়গা। যদি কখনো আসেন বৃন্দাবনে এটা অবশ্যই কিন্তু দর্শন করবেন। আর এটা হলো রাধাকৃষ্ণের মন্দির। বলে নাকি যে এই বটবৃক্ষের ভিতর দিয়েই যদি কান পাতেন তো বাঁশির আওয়াজ পাবেন। আমিও শুনলাম একটা অন্যরকম ঢোলের মতো একটা আওয়াজ হলো। নিয়ে এখন কান পেতে সেটা শুনছেন। এখন এসেছি সুদামা কুঠিরে। এটি বংশীবট এবং গোপেশ্বর মহাদেব মন্দিরের ঠিক মাঝখানে অবস্থিত। 1926 সালে শ্রী সুদামা দাস মহারাজ এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে শ্রী সুদামা দাস মহারাজ, রাধাকৃষ্ণ এবং হনুমানজির মূর্তি আছে। প্রতিদিন এখানে রাধাকৃষ্ণের ভোগ আরতির পর সাধারণ ভক্ত থেকে শুরু করে সন্ন্যাসীদের জন্য বিনামূল্যে ভোগের আয়োজন করা হয় দুপুর 12টা থেকে। এইখানে সন্ন্যাসীদের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থা আছে। বৃন্দাবনে এই যমুনা নদীর তীর ধরেই অনেক মন্দির আছে। এই সব মন্দিরগুলোকে দর্শন করার জন্য আপনি হাঁটা পথ কিংবা টোটো করে দর্শন করতে পারেন। আমি হাঁটা পথটাকেই বেছে নিয়েছি। যমুনা নদীর তীরে অবস্থিত শ্রী রাধা বল্লভ মন্দির। আজ রাধা বল্লভ মন্দিরে
ফুল বগুলা উৎসব, যার ফলে ভিড়ও খুব বেশি। এই ফুল বগুলা অনুষ্ঠানে শ্রীকৃষ্ণকে ফুলের অলংকার থেকে শুরু করে ফুলের পোশাক পরানো হয়। মন্দিরের ভেতরেই ফুলের ঘর তৈরি করা হয়। সম্পূর্ণ মন্দিরটা ফুল দিয়ে সুসজ্জিত করা হয়। এরই নাম ফুল বগুলা উৎসব। এই মন্দির অন্যান্য রাধাকৃষ্ণের মন্দিরের মতো নয়। এই মন্দিরে শুধুমাত্র শ্রীকৃষ্ণের মূর্তি আছে এবং শ্রীকৃষ্ণের বেদিতে কৃষ্ণের বাম পাশে একটা অলঙ্কৃত মুকুট স্থাপন করা হয়েছে, যা রাধাকৃষ্ণের ঐশ্বরিক উপস্থিতির নির্দেশ করে। এই মন্দির থেকে খানিকটা দূরেই আছে ইমলিতলা। পৌরাণিক কাহিনী অনুসারে যমুনা নদীর তীরে ইমলিতলা বা প্রাচীন তেঁতুল গাছের নিচে রাসলীলার সময় যখন শ্রীমতী রাধারানী হঠাৎ অন্তর্ধান হয়ে যান, তখন শ্রীকৃষ্ণ চরম বিরহে তার জন্য কাতর হয়ে পড়েন। তিনি বৃন্দাবনে এই তেঁতুল গাছের নিচে রাধারানীর নাম জপ করতে থাকেন এবং পুনরায় রাধারানীর দর্শন পান। তেঁতুল গাছের নিচে এই লীলা সংগঠিত হওয়ার কারণেই স্থানটির নামকরণ করা হয়েছে ইমলিতলা। আবার আরেকটা কাহিনী শোনা যায়, একদিন রাধারানী শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে যাওয়ার সময় একটা পাকা তেঁতুলে রাধারানীর পা কেটে যায়। এতে তার শ্রীকৃষ্ণের কাছে পৌঁছাতে দেরি হয়। রাধারানী তখন রেগে গিয়ে তেঁতুল গাছকে অভিশাপ দিয়েছিলেন যে এই তেঁতুল গাছে কোনোদিন তেঁতুল পাকবে না। ভক্তদের বিশ্বাস, তারপর থেকেই এই গাছের তেঁতুল পাকার আগেই ঝরে যেত। এখন অবশ্য এই তেঁতুল গাছকে সংরক্ষণ করে রাখা হয়েছে। আবার এই তেঁতুল গাছের নিচেই চৈতন্যদেব মহাপ্রভু যখন বৃন্দাবন দর্শন করতে এসেছিলেন, তখন এই তেঁতুল গাছের নিচেই তিনি শ্রীকৃষ্ণের নাম জপ করেছিলেন। আজ বৃন্দাবনের দ্বিতীয় দিনের ভ্রমণ এইখানে শেষ করছি। এরপরে বৃন্দাবনে আরও মন্দির দর্শন করব, তাই দেখতে ভুলবেন না বঙ্গে ব্লগ। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।